হ্যালো গাইজ, আমি অনিক। আপনারা সবাই জানেন যে আজ রাত 12টার পরেই ব্রাজিলের স্কোর ঘোষণা করা হবে। ডন কার্লোর মুখে নেইমার নাম শোনার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করবেন। আমি নেইমার সম্পর্কে আমি নিজের কিছু অপিনিয়ন বা মতামত শেয়ার করতেছি। এটা হচ্ছে, নেইমার 100% দলে থাকবে এবং নেইমার 20 মিনিটে যা করতে পারবে একটা ম্যাচে, বাকি 10জন প্লেয়ারও তা করতে পারবে না। এখন নেইমারের পাশাপাশি আমি আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে থিয়াগো সিলভা। ডিফেন্স, একদম মেইন ডিফেন্স থেকে শুরু করে হেডটা পর্যন্ত সব কিছুই কিন্তু সে করতে পারে। এবং ব্রাজিলের সবচেয়ে দুর্বল পয়েন্ট সেটা হচ্ছে হেডে দেখবেন যে অনেক গোল খায় এবং তারা হেডে গোলও দিতে পারে খুবই কম। সো সেই ক্ষেত্রে আমার সাজেস্ট বা আমার মতামত হচ্ছে থিয়াগো সিলভাকে আনা, এবং তার অভিজ্ঞতা দিয়ে সে ব্রাজিল টিমটাকে আর কি নিজের আয়ত্তে করে কন্ট্রোল করতে পারবে। এবং থিয়াগো সিলভা যদি আর নেইমার যদি দুইজনই দলে থাকে, তাহলে ব্রাজিল একটা শক্তিশালী টিম হিসেবে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। এখন দেখতে গেলে এই পর্যন্ত ব্রাজিলের যে কয়বার স্কোর ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড কাপে, এত হাই ফোটে নাই যতটা এবার। 1200-র মতো অতিথি থাকবে, তাদের ভিতর 700 জন রিপোর্টার এবং 300 জন থাকবে শুধু সংবাদকর্মী, এবং তাদের সামনে ডন কার্লো আর কি আজকে ওয়ার্ল্ড কাপ স্কোর ঘোষণা করবে। আমার নিজস্ব অপিনিয়ন হচ্ছে নেইমারকে নিয়ে। নেইমার তো ওয়ার্ল্ড কাপে থাকলেই ব্রাজিল একটা ছন্দ ফিরে পাবে, এবং সাথে যদি থিয়াগো সিলভা থাকে তাহলে খুবই ভালো হবে। ডন কার্লো যখন প্রথমেই ব্রাজিল স্কোয়াডে দায়িত্ব গ্রহণ করে, তখন কিন্তু সে ক্যাসিমিরোকে ব্যাক করেই ব্রাজিলটাকে একটা ভারসাম্য পজিশন নিয়েছিল। ব্রাজিলের যে ভরা টিভি তা কিন্তু ক্যাসিমিরোর মাধ্যমেই হয়েছে। আমার মতামত যে থিয়াগো সিলভা এবং নেইমার দুজনকে নিয়ে ব্রাজিলের স্কোয়াড যদি ঘোষণা করা হয়, তাহলে ব্রাজিলের স্কোয়াড অত্যন্ত শক্তিশালী একটা স্কোয়াড হবে। এবং আপনারা জানেন যে নেইমার, মানে আমার ওপিনিয়ন যে নেইমার 100% থাকবে, এবং যদি সাথে থিয়াগো সিলভাকে নেই তাহলে অত্যন্ত খুশি হব আমি। সো আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।